নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোভাবে পড়াশোনা যেমন চালাচ্ছ সেরকমভাবে চালিয়ে যাচ্ছ। তো আগের দিন আমরা যেমন ডিসকাস করেছিলাম, আমরা চারটে জিনিসের ব্যাপারে দেখেছিলাম: অ্যালফাবেট, সিম্বল, স্ট্রিং ও ল্যাঙ্গুয়েজ। তো আজকে সেটার ব্যাপারেই আরও কিছু এক্সট্রা ওই নিয়ে আলোচনা করব। কিছু জিনিস যেগুলো আমি কালকে মনে হচ্ছিল আমি মিস করে গেছি, সেগুলোকে আমি বোঝানোর একবার চেষ্টা করব এবং আরও কিছু কোয়েশ্চেন্স দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো, কনসেপ্ট আরও ক্লিয়ার হয়। তো আমরা এটা টিউসি লেকচার নাম্বার 3 পার্ট 1। তো থিওরি অফ কম্পিউটেশন। আমাদের পার্ট 1 চলছে, এখন পার্ট 1 লেকচার নাম্বার 3। তো এখানে আমরা যেমনটা কালকে দেখেছিলাম, আমরা প্রথমে সিম্বল পাচ্ছি। সিম্বল, কালেকশন অফ সিম্বল। আমরা ওটা দিয়ে আমরা অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করছি। অ্যালফাবেটের থ্রু দিয়ে আমরা কনক্যাটিনেট করে, অ্যালফাবেটে যেসব সিম্বলগুলো ইউজ হচ্ছে সেটাকে আমরা কনক্যাটিনেট করে আমরা স্ট্রিং তৈরি করছি। আর কালেকশন অফ স্ট্রিং দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ তৈরি করছি। তো এটাই আমাদের সিকোয়েন্স থাকবে। আমরা প্রথমে সিম্বল কি কি আছে সেটা বোঝার চেষ্টা করব, তারপর সেটাকে আমরা সেট ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব অ্যালফাবেট। তারপর সেটা থেকে আমাদের পসিবল কি কি স্ট্রিং জেনারেট হতে পারে সেটা দেখব। আর তারপর আমরা ল্যাঙ্গুয়েজ করতে পারবো, ল্যাঙ্গুয়েজ জেনারেট করবো। তো অ্যালফাবেটকে আমি যেমন বলেছিলাম আগের দিন, সিগমা দিয়ে রিপ্রেজেন্ট হয়, স্ট্রিংকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ল্যাঙ্গুয়েজকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এইটা হচ্ছে তিনটে আমরা যেমন কালকে দেখেছিলাম সেরকমভাবেই আমরা আজকেও দেখছি। সেটাই যে আমরা প্রথমে সিম্বল তৈরি করছি, সিম্বল দেখছি, তারপর অ্যালফাবেটের পর স্ট্রিংয়ের পর ল্যাঙ্গুয়েজ। তো অ্যালফাবেটে আমি যেমন কালকে বলেছিলাম যে অ্যালফাবেট, ধরো কেউ অ্যালফাবেটে আমাদেরকে দিয়ে দিল যে সিগমা ইজ ইকুয়াল টু SCHOOL, ধরো এটাকে দিয়ে দিল। তাহলে এরপর যদি জিজ্ঞেস করা হয় যে লেন্থ অফ স্কুল কি হবে, লেন্থ অফ স্কুল কি হবে? ধরো এটা সিগমা 1 লিখলাম। সিগমা 1 এ যদি আমাদের এইটা একটা সিম্বল, SCH একটা সিম্বল, 1 সিম্বল, আর এটা আরেকটা সিম্বল, এটা একটা সিম্বল। এবার আমাদেরকে যদি বলা হয় যে এইটা মানে হচ্ছে লেন্থ, এই যে এই দুটো আমরা, এটা মানে হচ্ছে লেন্থ, এই দুটো আমরা যদি দাঁড়ি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে বলে লেন্থ। তো স্কুলের লেন্থ তাহলে কি হবে? স্কুলের লেন্থ হবে 2, কারণ কি এর মধ্যে দুটো সিম্বল ইউজ হচ্ছে, একটা SCH একটা OOL। স্কুলের লেন্থ হবে 2। আশা করি তোমরা সবাই চেষ্টা করেছো, যদি 2 হয় তাহলে খুবই ভালো। আর নাহলে আরেকটা আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো সিগমা 2 হচ্ছে SCHOOL, যদি এরকম হয়, দিয়ে যদি আবার আমাদেরকে কোয়েশ্চেন করে যে স্কুলের লেন্থ কত, তাহলে এখানে কি হবে? পজ করে চেষ্টা করো। আগের বারে আমরা দেখলাম যে SCH আর OOL দুটো আলাদা আলাদা সিম্বল, তার জন্য আমরা যদি স্কুল এই স্ট্রিংটার লেন্থ বার করি তাহলে আমাদের আসছে 2। কিন্তু এবার আমাদের অ্যালফাবেটটা চেঞ্জ করে দিচ্ছে। অ্যালফাবেট মানে সেট অফ সিম্বলস, এখানে সিম্বলগুলো চেঞ্জ করে দিয়েছে। এইখানে এইটা একটা সিম্বল, এইটা আরেকটা সিম্বল, আর এইটা আরেকটা সিম্বল। এখানে তিনটে সিম্বল আছে। তো তিনটেকে যদি কনক্যাটিনেট করি তাহলে স্কুলের লেন্থ কি হবে? এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা। তো টোটাল তিনটে আছে, তো আমাদের লেন্থ হবে 3। এখানে 3 জিনিসটা রিপ্রেজেন্ট করছে স্কুল। এখানে দুটো সিম্বল ইউজ হচ্ছে। এখানে স্কুল মানে হচ্ছে একটা, দুটো ইউজ হচ্ছে সিম্বল, সেই জন্য 2। এখানে লেন্থ হচ্ছে 3, কারণ কি এখানে আমরা তিনটে সিম্বল দিয়ে ইউজ করছি। ঠিক আছে, এবার যদি ধরো আমাদের সিগমা 3 হয়, SCHOOL
ও ও এন। তারপর যদি আমাদেরকে স্কুল লিখতে দেওয়া হয় তখন আমাদের কি হবে? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা 6 হবে, কারণ কি এটা 1 2 3 4 5 6। তো যতগুলো সিম্বল আমাদেরকে যদি লেন্থ জিজ্ঞেস করা হয় তাহলে সেটাই আমাদের, যতগুলো ইন্ডিভিজুয়াল সিম্বল হবে সেগুলোকে কনক্যাটিনেট করে হচ্ছে, তো এখানে নাম্বার অফ সিম্বলস অনুযায়ী আমরা রেজাল্টটা দিচ্ছি। তো এটাই আমাদের দেখতে হবে। এবার অনেকে কালকে দেখছিলাম, হয়তো অনেকের মনে কনফিউশন হতে পারে যে সেট জিনিসটা কি। আমি যে কালকে বললাম যে সেট, তো সেট জিনিসটা কি? সেট মানে কিছুই না, সেট মানে হচ্ছে আমাদের, সেট হচ্ছে একটা কালেকশন, সেট ও সেট হচ্ছে কালেকশন অফ অবজেক্টস, সেট হচ্ছে কালেকশন অফ অবজেক্টস, যেটা আমাদের হয় সিম্বল হতে পারে, কালেকশন অফ সিম্বলস কে আমরা কি বলি? অ্যালফাবেট। মানে সিম্বলের যদি সেট হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যালফাবেট, বা আমাদের সেট অফ স্ট্রিংস হতে পারে, সেট অফ স্ট্রিংস হতে পারে। সেট অফ স্ট্রিংস যদি হয় আমরা সেটাকে বলি ল্যাঙ্গুয়েজ, কালকেও বলেছিলাম আর আজকে আমি ইয়েতে বললাম প্রথমে দিকে, সেটা ল্যাঙ্গুয়েজ। আবার সেট অফ ল্যাঙ্গুয়েজ হতে পারে, মানে অনেক কটা ল্যাঙ্গুয়েজকে আমরা সেট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেমন ধরো L1 L2, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এটা ধরো অড সেটের ল্যাঙ্গুয়েজ, এটা একটা ইভেন সেট, তারপর একটা L3 প্রাইম সেট, এরকম আমরা অনেক রকমের সেটে আমরা ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেট হচ্ছে কালেকশন অফ অবজেক্টস, এটা যে কোনো কিছু হতে পারে, হয় সিম্বল হবে, নয় স্ট্রিং হবে, নয় ল্যাঙ্গুয়েজ হবে। তো এটা হচ্ছে আমাদের সেটের ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। এরপর আমরা দেখব সিগমা জিনিসটা কি, স্ট্রিং ওভার সিগমা। এরপর আমাদের হচ্ছে স্ট্রিং ওভার সিগমা, এক্সকিউজ মি, স্ট্রিং ওভার সিগমা। মানে অ্যালফাবেট দিয়ে আমরা কিভাবে স্ট্রিং জেনারেট করতে পারি। ধরো আমাদেরকে একটা সিগমা সেট দিয়ে দেওয়া হলো, সিগমা ইজ ইকুয়াল টু ই, এটা হচ্ছে ধরো আমাদের একটা অ্যালফাবেট দিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা কি জেনারেট করতে পারি? এখান থেকে হয় আমরা এটা লিখতে পারি যে a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0, এটা হতে পারে, মানে এও নিচ্ছি না বিও নিচ্ছি না, এটা একটা হতে পারে সেট। নাহলে 2 নম্বর সেট কি হতে পারে, a টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 0, এটা একটা হতে পারে, মানে এ একবার নিচ্ছি বি নিচ্ছি না। বা এটা হতে পারে যে a টু দি পাওয়ার 0 এ নিচ্ছি না বি নিচ্ছি, এটা হতে পারে। আবার দুটোকে একবার নিচ্ছি a1 b1, একে দুবার নিচ্ছি একে একবার নিচ্ছি, একে একবার নিচ্ছি বি কে দুবার নিচ্ছি, এরকম ভাবে বিভিন্ন কম্বিনেশন হতে পারে। এবার আমি কালকে যেমন তোমাদেরকে বুঝিয়েছিলাম যে পাওয়ারে আমরা যেটা লিখছি সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে এটাকে আমরা যেমন আমরা যদি লিখি যে এক্সপ্রেশনে যদি আমরা লিখি যে a স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি a a, টিওসিতে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করি। যদি আমরা লিখি b কিউব, ধরো b কিউব লিখছি, তার মানে আমরা লিখব b b b। সিমিলারলি a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 0, মানে না a নিচ্ছি না b নিচ্ছি, এটাকে আমরা যে কোনো কিছু যদি আমি কিচ্ছু না নিই, এটা একটা স্পেশাল রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে এপসাইলন। এটা আমি পরে বলছি, এটার স্পেশাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এপসাইলন। এরপর হচ্ছে a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 0, তো আমরা এটাকে লিখব a, কারণ কি a নিচ্ছি b তো নিচ্ছি না, b 0 লেখার দরকার নেই। তারপরে আমরা লিখব a 0, মানে a নিচ্ছি না b, তারপর a b a a b a b b, তারপর a a a b a a b b b, আমাদের অনেক পসিবল কম্বিনেশন হতে পারে। তো আমাদের কিন্তু সিম্বল কি এখানে, a একটা সিম্বল, b একটা সিম্বল, অ্যালফাবেটের মধ্যে আমাদের a আছে b আছে, সেখান থেকে আমরা w কি কি জেনারেট করতে পারি,
এখান থেকে ডাব্লিউ আমরা জেনারেট করতে পারি এইচ। এখানে একটাই একটা বি, এখানে এ এ বি, বি এ এ, এ বি, বিও জেনারেট করতে হবে, কারণ কি এখানে অর্ডারের কিছু রেস্ট্রিকশন নেই। তো এ বি যেমন জেনারেট করেছি আমরা বিও জেনারেট করতে পারি, এ এ বি জেনারেট করেছি, বি এ এ জেনারেট করতে পারি, বি এ বি জেনারেট করতে পারি, মানে এ আর বি দিয়ে যে কোনো পসিবল কম্বিনেশন, যে কোনো পসিবল লেন্থ আমরা জেনারেট করতে পারি। এটা প্রথম এক্সাম্পল। ধরো আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, তো এই, হ্যাঁ, তো এইটা আগে আমরা কি বলবো, হ্যাঁ আমি আরেকটা এক্সাম্পল নিলে আরো জিনিসটা আরো ক্লিয়ার হবে। এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বরে ধরো সিগমা ইজ ইকুয়াল টু এ বি সি। এইটা হচ্ছে নেক্সট এক্সাম্পল। তো এখান থেকে আমরা যদি স্ট্রিং জেনারেট করার চেষ্টা করি, তো এখানে আমরা কি কি স্ট্রিং পাবো, এখানে আমরা প্রথমবার কিচ্ছু নেবো না, a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0, c টু দি পাওয়ার 0, এটা একটা হবে। তারপর আমাদের হবে a1 b0 c0, তারপর a0 b1 c0, তারপর হবে a0 b0 c1, তারপর a একবার নিলাম, b একবার নিলাম, c নিলাম না, তারপর a একবার নিলাম, b নিলাম না, c একবার নিলাম, তারপর a নিলাম না, b নিলাম, c নিলাম, তারপর তিনটে কি একবার নিলাম, এখানে তো ব্যাপার ঠিক হবে না জিনিসটা। এরপর ধরো আমি a একবার নিলাম, b একবার নিলাম, c একবার, এভাবে আরো পসিবল কেসেস হবে, বিভিন্ন পসিবল কম্বিনেশন। সিমিলারলি এটাকে তুমি সরিয়ে দিতে পারো, মানে ধরো আমি বি কে আগে নিলাম, এ কে তারপর নিলাম, সি কে একবার নিলাম, এরকম করে দিতে পারো। তো এইটা মানে কি বললাম, সবকটা জিরো যদি হয় মানে কোনো সিম্বল আমরা ইনক্লুড করছি না, এরকম যদি কেস হয়, যেমন এখানে আমরা দেখলাম a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0, সেরকম সবকটা জিরো হচ্ছে, মানে এটা স্ট্রিং ওভার এমটি সিম্বল। এক্সাইলন এর মানে হচ্ছে, পরে লিখি, এক্সাইলন এর মানে হচ্ছে স্ট্রিং ওভার 0 সিম্বল। এক্সেলের মানে হচ্ছে স্ট্রিং ওভার 0 সিম্বল, মানে স্ট্রিং, একটা স্ট্রিং এক্সিস্ট করছে কিন্তু এটাকে আমরা কোনো সিম্বল ওর মধ্যে নেই। যেমন ধরো আমি বলছি, ধরো কেউ চাকরি করতে যাচ্ছে, আ পারসন ইজ গোয়িং টু দ্য জব, ওটাও একটা কাজ, সে হয়তো গিয়ে ওখানে কিছু করছে না কিন্তু সে তো এমপ্লয়ি একটা না, সে তো ওখানে যাচ্ছে। সিমিলারলি আমরা এখানে একটা স্ট্রিং দেখতে পাচ্ছি কিন্তু এর উপর আমরা কোনো সিম্বল নেই, তো এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো সিগমা দিয়ে। এখানে আমরা e টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 0, c টু দি পাওয়ার 0 মানে আমরা লিখবো a, এটাকে লিখবো আমরা b, এটাকে লিখবো আমরা c, এটাকে লিখবো ab, এটাকে লিখবো ac, এটাকে লিখবো আমরা bc, এটা হচ্ছে abc, এটা হচ্ছে bac, এরকম হতে পারে। তো এইটা যেহেতু আমরা কোনো সিম্বল নেই, এটা লেন্থ কি হবে, অটোমেটিক্যালি 0 হবে, কারণ কোনো সিম্বলই নেই, ওটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট যে হ্যাঁ স্ট্রিং আছে কিন্তু কোনো সিম্বল নেই। তো লেন্থ অফ সিগমা, সরি লেন্থ অফ এপসাইলন সব সময় 0 হবে, এটাকে বলা হয় জিরো লেন্থ স্ট্রিং। জিরো লেন্থ স্ট্রিং এটাকে বলা হয় জিরো লেন্থ স্ট্রিং। তারপর এটা একটা সিম্বল আছে, এখানে 1, এটার লেন্থ 1, এটা 1, কারণ কি একটাই সিম্বল, ও সরি আমি লিখেছি, এটা আমি স্মল এ স্মল বি স্মল সি, স্মল এ স্মল বি স্মল সি, সরি এখানটা একটু ভুল হয়ে গেছিলাম, ক্যাপিটাল দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম অ্যালফাবেটকে, কিন্তু মানে স্মল দিয়ে। তো এখানে আমরা একটাই সিম্বল ইউজ করছি অ্যালফাবেট থেকে, এখানে আমরা একটাই সিম্বল ইউজ করছি অ্যালফাবেট থেকে, এখানে আমরা একটাই সিম্বল ইউজ করছি অ্যালফাবেট, তাহলে আমরা বলবো এই তিনটি হচ্ছে আমাদের ওয়ান লাইন স্ট্রিং। তিনটি হচ্ছে আমাদের ওয়ান লাইন স্ট্রিং। এরপর দেখো এখানে হচ্ছে আমরা এইটা একটা সিম্বল, এইটা একটা সিম্বল, মানে আমরা টোটাল দুটো সিম্বল ইউজ করছি, টোটাল আমরা দুটো সিম্বল ইউজ করছি এখানে।
সিমিলারলি এখানেও এটা একটা সিম্বল, এটা একটা সিম্বল, এখানে আমরা দুটো সিম্বল ইউজ করছি। এখানেও সেম কেস, এটা একটা, এটা একটা, আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের টু লেন্থ স্ট্রিং, মানে এখানে লেন্থটা হচ্ছে 2, যতগুলো সিম্বল হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল যতগুলো সিম্বল আমরা ইউজ হচ্ছে, এটা হয়ে যাবে আমাদের টু লেন্থ স্ট্রিং। তারপর এইখানে দেখো আমরা তিনটে সিম্বল ইউজ করছি, এ একটা সিম্বল, বি একটা সিম্বল, এটা একটা সিম্বল, আর সি একটা সিম্বল, তিনটে সিম্বল ইউজ করছি। সিমিলারলি এইখানে আমরা বি একটা সিম্বল, এ একটা সিম্বল, সি একটা সিম্বল, তো এইগুলো হয়ে যাবে আমাদের থ্রি লেন্থ স্ট্রিং। এরকম ভাবে যখন আমরা নেবো এ স্কোয়ার, বি ওয়ান, সি থ্রি, তখন কি হয়ে যাবে, যেহেতু সি একটা ইন্ডিভিজুয়াল সিম্বল, বি একটা ইন্ডিভিজুয়াল সিম্বল, এ একটা ইন্ডিভিজুয়াল সিম্বল, সেখানে আমাদের দুই তিন, তিন এক তিন দুই, তিন তিন ছয়, সিক্স লেন্থ স্ট্রিং হয়ে যাবে। এরকম ভাবে অনেক পসিবল কম্বিনেশন হবে। লেন্থটা আমার বোঝানো মেন উদ্দেশ্য ছিল এখানে, যে ধরো সিগমা যদি এ বি সি হয়ে যায়, তাহলে পসিবল স্ট্রিং এইভাবে তুমি জেনারেট করতে পারবে। এই পসিবল স্ট্রিং যেগুলো হচ্ছে সেগুলোকে যদি আমরা এই ধরো ডাব্লিউ এক একটা, এটাকে যদি আমরা সেট দিয়ে রিপ্রেজেন্ট করি, লাস্টে যতগুলো হবে যদি আমরা কোনো সেটে রিপ্রেজেন্ট করি, তাহলে এই পসিবল সেট অফ স্ট্রিংটা তখন হয়ে যাবে আমাদের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, কারণ কি ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন আমরা কালকেও দেখেছিলাম, আজকেও দেখেছি, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেট অফ স্ট্রিংস। এই হলো আমাদের লেন্থের কনসেপ্ট, স্ট্রিং ওভার সিগমা। এবার আমি কয়েকটা তোমাদেরকে হোমওয়ার্কের জন্য বা বলতে পারো প্র্যাকটিসের জন্য কয়েকটা কোয়েশ্চেন্স দিচ্ছি, সেগুলোকে তোমরা করার চেষ্টা করবে। যে ধরো আমি দিলাম, বা এখনো হয়তো তোমরা চাইলে পজ করে করতে পারবে সেই কোয়েশ্চেনগুলোকে। আমি ততক্ষণ বোর্ডটা রাফ করার চেষ্টা করছি, তোমরা চেষ্টা করবে। কারণ কি দেখো, চেষ্টা না করলে, নিজে থেকে চেষ্টা না করলে কিচ্ছু হবে না, নিজে থেকে চেষ্টা করে যেতে হবে। প্রথম প্রথম জিনিসগুলোকে একটু শক্ত লাগলেও লাগতে পারে, যখন একবারই ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার হয়ে যাবে ভালো করে, তখন দেখবে বড় জিনিসগুলো আর কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমাদেরকে চেষ্টা করবো। এটা সিগমা ইজ ইকুয়াল টু এ বি সি ডি, এখান থেকে আমাদের পসিবল স্ট্রিং কি কি হবে বার করার চেষ্টা করবো। আমি সবকটাই জেনারেট দ্য পসিবল স্ট্রিংস, আমি আর লিখছি না, জেনারেট দ্য পসিবল স্ট্রিংস হবে, লিখিয়ে দিচ্ছি জেনারেট। যদি ইনফাইনাইট হবে, কারণ কি আমি কোনো লিমিট দিচ্ছি না, তো চেষ্টা করবে লেন্থ 4 বা 3 অবধি, লেন্থ 4 অবধি বানানোর চেষ্টা করো প্রথম থেকে। তারপর আস্তে আস্তে যখন ইমাজিনেশন গ্রো হয়ে যাবে, তখন যখন চোখের দেখো তুমি বুঝে যাবে যে কত কি হতে পারে। এখন আপাতত বানানোর চেষ্টা করো। আমি যদি অ্যালফাবেট এ বি সি ডি দিই, 4 হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু ইনটু ড্যাশ, 5 হচ্ছে সিগমা এ হ্যাশ, 0 2 4 6। এই চারটে করার চেষ্টা করো। তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কি অ্যান্সার এসছে, একে অপরের অ্যান্সারটাও দেখতে পারো যে কার কোনটা ঠিক হয়েছে ভুল হয়েছে। যদি কোনোটা সলভ না হয় তাহলে জানিও, আমি নেক্সট ভিডিওতে বা তার কনজিকিউটিভ ভিডিওতে আমি সেটার সলিউশনটা বলে দেওয়ার চেষ্টা করব। তো এটা তোমরা এখন করো, আমি তারপর নাহলে এখন যদি পজ করে করার চেষ্টা করো তাহলে পজ করে করতে পারো, আমি এখন নেক্সট টপিকে।
তো আশা করি সবাই চেষ্টা করেছো। বাকি আমরা পরে আলোচনা করবো এটার ব্যাপারে আরো। তো আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো কোয়েশ্চেন এবং চেষ্টা করবে ভিডিও শেষ হয়ে যাওয়ার পরও চেষ্টা করতে হবে তোমরা। তো একটা খুব ফেমাস কোয়েশ্চেন ছিল মানে আমার মনের মধ্যে, সেটাকে আমি ডিসকাস করার একটু চেষ্টা করবো। সেটা হচ্ছে ধরো সিগমা ইজ ইকুয়াল টু এ বি যদি দেওয়া থাকে, ধরো সিগমা ইজ ইকুয়াল টু এ বি, মানে এখানে সিম্বল হচ্ছে এ আর বি, এটা হচ্ছে আমাদের অ্যালফাবেট। তো এখান থেকে যদি কোয়েশ্চেন করা থাকে যে কতগুলো 3 লেন্থ স্ট্রিং বার করা যাবে, যে হাউ মেনি 3 লেন্থ strings possible over sigma. আগে 2 লেন্থ বার করার চেষ্টা, 3 লেন্থটা তারপর 2 লেন্থ। তো এখানে আমাদের সিম্বল কি কি, এ আর বি, এটা একটা সিম্বল, এটা একটা সিম্বল, এখানে দুটো সিম্বল। আর এখানে আমাদের বলেছে কতগুলো 2 লেন্থ স্ট্রিং পসিবল ওভার সিগমা। তো এখানে 2 লেন্থ স্ট্রিং ওভার সিগমা মানে আমাদের এখানে কি 2 লেন্থ মানে কি, আমাদের পাওয়ারটাকে 2 করতে হবে, মানে হয় a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 1, না সরি a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 2, এটা একটা হতে পারে, না হলে আমাদের a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 1 সাম অফ ইন্ডিসেস 2, না হলে আমাদের হতে পারে যে a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 0। তিনটি পসিবল কম্বিনেশন হচ্ছে আমাদের টোটাল। আরেকটা হবে a টু দি পাওয়ার 0 b স্কয়ার 2 a1 b1 2 a0 b2 a1 b1 a স্কয়ার b টু দি পাওয়ার 0 আর একটা b টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার 1। এটা হতে পারে কি, এটারও তো স্ট্রিং, আমাদের কোনো কন্ডিশন দিয়ে দেয়নি না যে আমাদের এ এর পরে বি ইউজ করতে হবে, বি এর পর, কারণ কি এখানে অর্ডার ম্যাটার করে, টিওসি তে কিন্তু অর্ডার ম্যাটার। আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, যে যখন আমরা ল্যাঙ্গুয়েজ লিখবো তখন এ বি ইজ নট ইকুয়াল টু বি, এটা একটা আলাদা স্ট্রিং, এটা একটা আলাদা স্ট্রিং, এটা w1 এটা w2, এটা কিন্তু খুব কমন মিস্টেক হয়। আমরা ভাবি এ বি বি এ দুটোই এক, দুটো কিন্তু এক নয়। যদি কোনো ল্যাঙ্গুয়েজে দুটো স্ট্রিং ইনক্লুড করতে হয় তাহলে আমরা w1 w2 আমরা এইভাবে লিখতে পারি, l ইজ ইকুয়াল টু w1 w2, এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু তার মানে এই নয় যে w1 ইজ ইকুয়াল টু w2। সেটাই যদি হতো তাহলে আমরা লিখতাম l ইজ ইকুয়াল টু w1, যদি এই দুটো ইকুয়াল হতো, যদি w1 ইকুয়াল টু w2 হতো, কারণ কি সেটার ডেফিনেশন মানেই হচ্ছে ইউনিক অবজেক্টস আমরা এর মধ্যে রাখবো, কিন্তু এটা নেভার পসিবল, কারণ কি w1 নট ইকুয়াল টু w2, তাই আমরা l কে কোনোদিন হয় ইন্ডিভিজুয়ালি w1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, বা l কে আমরা w2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না। আমাদেরকে দুটোই লিখতে হবে, w1 w2 যদি ল্যাঙ্গুয়েজের পার্ট হয় স্ট্রিংটা। এইটা একটা খুব কমন মিস্টেক, এ বি নট ইকুয়াল টু বি, সিমিলারলি এ এ বি নট ইকুয়াল টু বি এ বি বা এ বি এ, এগুলো সব আলাদা আলাদা স্ট্রিং, এগুলোর কোনো মানে মোদ্দা কথা হচ্ছে সিকোয়েন্স ম্যাটার করে এখানে স্ট্রিং। এটা আমি বলে রাখলাম, পরে ল্যাঙ্গুয়েজে আরো আমরা এই নিয়ে আলোচনা করবো, এখন আমি এটার মধ্যে বলে রাখলাম। তো এখানে তাহলে আমাদের কি কি স্ট্রিং হচ্ছে, আমাদের হচ্ছে বি বি এ বি, এটা এখানে ধরুন এখানে লিখলাম বি এ আর হচ্ছে এ বি, আমাদের টোটাল 4টে স্ট্রিং হচ্ছে। এবার ধরো হাউ মেনি 3 লেন্থ স্ট্রিং আমরা বার করছি, হাউ মেনি 3 লেন্থ স্ট্রিং, 3 লেন্থ স্ট্রিং ওভার সিগমা। আমাদের সিম্বল একই আছে, সিম্বল আমাদের একই আছে এ আর বি, এখান থেকে আমাদের কতগুলো 3 লেন্থ স্ট্রিং পসিবল। তো আমরা এটাকে যেমন আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সও সলভ করি ওরকম ভাবে আমরা যদি এটাকে লিখি যে এ এ এ এইটাই পসিবল কম্বিনেশন হবে। এটা একটা ট্রিপল এ 3 লেন্থ, এটা 2 নম্বর এ এ বি 3টে লেন্থ, কারণ কি ইন্ডিভিজুয়াল সিম্বল এগুলো সিম্বলের লেন্থ কিন্তু একটা, এটা একটা সিম্বল, এটা একটা সিম্বল, এটা একটা সিম্বল, এ বি এ এটা একটা থার্ড,
এটা ফোর্থ, এ বি বি, ফিফথে হচ্ছে বি এ এ, এক্সকিউজ মি। তো বি এ এ এটা হচ্ছে 6, তারপর বি বি এ হচ্ছে 7, ট্রিপল বি হচ্ছে 8। এই 8টাই পসিবল কম্বিনেশন আছে, তোমরা দেখবে যে কোনো ভাবে লেখার চেষ্টা করো, 8টাই পসিবল কম্বিনেশন হবে। 3 লেন স্ট্রিং ওভার সিগমা যদি আমরা লিখি তাহলে এই 8টাই পসিবল কম্বিনেশন। যদি আমরা এটাকে 1 লেন স্ট্রিং লেখার চেষ্টা করতাম, 1 লেন স্ট্রিং ওভার সিগমা, এটা যদি লেখার চেষ্টা করতাম তাহলে আমরা কি ভাবতাম, তাহলে আমরা দুটোই হতো, a টু দি পাওয়ার 1 নাহলে b টু দি পাওয়ার 1, মানে a দুটো। এখানে আমাদের কটা হচ্ছে কম্বিনেশন 4টে, এখানে কটা হচ্ছে 8টা। সিমিলারলি যদি 4 লেন স্ট্রিং ওভার সিগমা কেউ জিজ্ঞেস করে, সিগমা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কটা হবে বলো তো? এখানে তো দেখলে দুটো, এখানে 4টে, এখানে 8টা, তাহলে এখানে কত হওয়া উচিত? 16টা হওয়া উচিত। 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, মানে চারটে করে কম্বিনেশন হবে 16টা, এরকম ভাবে হতে থাকবে। তো আমরা নিশ্চয়ই এখানে সিম্বল না দুটো আছে সেজন্য পসিবল হচ্ছে, যদি অনেক সিম্বল থাকতো তাহলে তো আমরা লিখে লিখে পসিবল কম্বিনেশন বার করার চেষ্টা করবো না, তাহলে তো একটা কোয়েশ্চেন করতেই পরীক্ষায় সময় শেষ হয়ে যাবে। এটার একটা জেনারেলাইজড ফর্মুলা আছে, সেটা আমি লেখার চেষ্টা করবো। তো ফর্মুলাটা হচ্ছে যে নাম্বার অফ সিম্বল, এখানে যেহেতু এ আর বি দুটো আছে নাম্বার অফ সিম্বল, তো নাম্বার অফ সিম্বল হচ্ছে এখানে 2, তো নাম্বার অফ সিম্বল হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমরা 1 লেন্থের জন্য পেয়েছিলাম দুটো লেন্থ কম্বিনেশন, 1 লেন্থের জন্য পেয়েছিলাম দুটো, 2 লেন্থের জন্য 4টে, 3 লেন্থের জন্য 8টা, 4 লেন্থের জন্য 16টা। এটা আমরা ফর্মুলাটা দিয়ে ইয়ে করার চেষ্টা করব, প্রুফ করার চেষ্টা করব, মানে প্রুফ না, মানে বোঝার চেষ্টা করব যে ঠিক কি। নাম্বার অফ সিম্বল এখানে দুটো, আর লেন্থ এটা আমরা আরবিট্রারি, মানে যেমন প্রয়োজন সেটা সেট হবে, মানে n। এটা নাম্বার অফ সিম্বলকে যদি আমরা s দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, আর না লেন্থ যদি n দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের নাম্বার অফ পসিবল স্ট্রিংস of n length over sigma having s symbols হয়ে যাবে s to the power n। খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, আমাদের কোয়েশ্চেন আছে, সেই জন্য আমি বলে দিই যে যদি আমাদের নাম্বার অফ সিম্বল হয় s, এখানে যেমন s এর ভ্যালু 2, এখানে আমাদের হিয়ার s is equal to 2 যদি হয়, তাহলে আমাদের 1 লেন্থ বার করতে হলে n এর ভ্যালু 1 পুট করব, তো 2 টু দি পাওয়ার 1 মানে 1 লেন্থের জন্য 2। যদি 2 লেন্থ স্ট্রিং বার করতে হয়, সিম্বল আমাদের দুটো, 2 লেন্থ স্ট্রিং বার করতে হয়, তো 2 স্কয়ার মানে 4, সিম্বল দুটো, লেন্থ 3 লেন্থ স্ট্রিং বার করতে হয়, তার মানে 2 কিউব মানে হচ্ছে 8, লেন্থ আমাদের 4 মানে n is equal to 4, সিম্বল আমাদের কিন্তু সেই দুটোই রয়েছে, সিম্বল ফিক্স, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা, ম্যাচ হলো এটার সাথে এটা। এইটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাকে আমরা নোট করতে পারি, s টু দি পাওয়ার n। এইভাবে যদি ধরো সিম্বল হয় 100, নাম্বার অফ সিম্বল যদি হয় 100, আর আমার লাগবে ধরো 50 লেন্থ স্ট্রিং, 50 লেন্থ স্ট্রিং, হয়তো পরীক্ষার খাতায় এক একটা লেন্থের বানানো সম্ভব না, তো এটার ক্ষেত্রে নাম্বার অফ পসিবল স্ট্রিং হবে
পাওয়ার, অপশনে এরকমই আসবে 100 টু দি পাওয়ার 20, 100 টু দি পাওয়ার 30, 100 টু দি পাওয়ার 50, সলভ করতে বলবো না, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে। এটা অনেক অনেক পরীক্ষায় পড়ে, সেই জন্য আমি বললাম, বা হয়তো নর্মাল নলেজের ক্ষেত্রে এটা ক্ষেত্রে অনেক সুবিধা হবে। পরে যখন ল্যাঙ্গুয়েজ লেখার চেষ্টা করবে তখন তুমি বুঝতে পারবে যে টু লেন্থে এতগুলো ল্যাঙ্গুয়েজ পসিবল। এবার রেস্ট্রিকশনগুলো, এটা তো কোনো রেস্ট্রিকশন নেই, যদি রেস্ট্রিকশন থাকে তো সেই অ্যাকর্ডিং লিখতে হবে। তো এটা জেনারেল ফর্মুলা, কতগুলো পসিবল স্ট্রিং হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখব যে এমটি ল্যাঙ্গুয়েজ আর এমটি স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স। এমটি ল্যাঙ্গুয়েজ ভার্সেস এমটি স্ট্রিং। এটা একটু খুব কনফিউজিং একটা পার্ট, আমার প্রথম নিজেও খুব কনফিউজিং লেগেছে। এমটি ল্যাঙ্গুয়েজ ভার্সেস এমটি স্ট্রিং। এমটি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সেট অফ স্ট্রিংস। এমটি কথাটার মানে কি? ফাঁকা, মানে কিচ্ছু নেই। তার মানে সেট অফ স্ট্রিংস ইজ নাল। মানে ওখানে সেই ল্যাঙ্গুয়েজে, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ধরো, ল্যাঙ্গুয়েজ মানে কি W1, W2, W3, তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবার ধরো কোনো স্ট্রিং এতে প্রেজেন্ট রইলো না, নো স্ট্রিং ইজ প্রেজেন্ট ইন ইট, যদি ধরো এরকম হয়, তার মানে এমটি ল্যাঙ্গুয়েজ, তার মানে ফাই বা নাল। এটা হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ফাই দিয়ে। ফাই রিপ্রেজেন্টস, মানে এখানে কোনো স্ট্রিং নেই, নো স্ট্রিংস আর পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাদের এমটি ল্যাঙ্গুয়েজ। আর এমটি স্ট্রিং, যেমন আমি তোমাদেরকে এমটি স্ট্রিং লিখতে গিয়ে বোঝালাম, এমটি স্ট্রিং হচ্ছে আমাদের এপসাইলন। এমটি স্ট্রিং মানে এটা একটা স্ট্রিং, কিন্তু এটা আমরা কোনো সিম্বল ইনক্লুড করছি না। মানে ধরো যদি সিম্বল, যদি অ্যালফাবেটে ধরো সিম্বল থাকে a, b, তাহলে আমাদের a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0 মানে এপসাইলন, অর b টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 হচ্ছে এপসাইলন। যদি ধরো থাকে 0, 1, 2, যদি এটা অ্যালফাবেট থাকে তাহলে আমাদের এপসাইলন কি হতে পারে, মানে কোনো সিম্বল ইনক্লুড করছি না, 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, বা এটার যে কোনো পসিবল কম্বিনেশন, কোনো সিম্বল ইনক্লুড করছি না, সেটা হচ্ছে আমাদের এমটি স্ট্রিং। এটা মানে কোনো সিম্বল ইনক্লুড করছি না, এপসাইলন, এটা মানে এপসাইলন, এটা মানে এপসাইলন, এগুলো সব আলাদা এপসাইলন। এবার এমটি স্ট্রিং কিন্তু ল্যাঙ্গুয়েজের পার্ট হতে পারে। মানে ধরো আমরা যদি বলে যে সিগমা a, b দেওয়া আছে, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে, এল ওভার সিগমা আমাদের বানাতে হবে। তো এখান থেকে তাহলে আমরা কি করে জেনারেট করবো? এখান থেকে জেনারেট করতে হলে আমরা এপসাইলন পছন্দ করব, যেখানে আমাদের কোনো সিম্বল নেই, জিরো লেন্থ স্ট্রিং, কোনো সিম্বল ইনক্লুড করছি। তারপর আমরা ওয়ান লেন্থ স্ট্রিং a, b, ওয়ান লেন্থ স্ট্রিং, তারপর টু লেন্থ স্ট্রিং a, ab, ba, bb, এগুলো জানি। তারপর থ্রি লেন্থ স্ট্রিং a, b, aba, a, bb, ওটা ফোর্থ লেন্থ হয়ে গেল, ab, ab, ফোর লেন্থ, তারপর ফাইভ লেন্থ, এরকম ভাবে জেনারেট। তো এই এপসাইলন পার্টটা, এটা হচ্ছে এমটি স্ট্রিং, এটাও একটা স্ট্রিং যেটা ল্যাঙ্গুয়েজের পার্ট হতে পারে, হবে সবসময় এটা কোনো কন্ডিশন নেই, তবে হতে পারে। যদি এমনও হয় যে এল ইজ ইকুয়াল টু শুধু এপসাইলন আছে, ধরো কোনো ল্যাঙ্গুয়েজে শুধু এপসাইলন আছে, এগুলো কিচ্ছু নেই, এগুলো এই স্ট্রিংগুলো নট এ পার্ট অফ এল, এগুলো এর অংশ নয়, যদি হয় তাহলে কিন্তু, তাহলে কি আমরা এটাকে এমটি ল্যাঙ্গুয়েজ বলবো? যদি এল ইজ ইকুয়াল টু এপসাইলন হয় তাহলে কি আমরা এটাকে ফাই বলতে পারি? এটা যদি আমাদের এরকম হয় তাহলে কি আমরা এটাকে ফাই বলতে পারি? না, এটা কোনোদিনই আমরা বলতে পারি। কারণ কি? এটা নেভার ইজ ইকুয়াল টু ফাই।
কারণ কি এপসাইলন হচ্ছে একটা স্ট্রিং which is a part of L, এটা একটা স্ট্রিং, এটা এমটি স্ট্রিং, এর মধ্যে কোনো সিম্বল নেই, মানে সেই লোকটা কাজে যাচ্ছে গিয়ে কোনো কাজ করছে না, কিন্তু সেই লোকটা তাও একটা এমপ্লয়ি। ইট ইজ আ স্ট্রিং উইদাউট এনি সিম্বল, এটা একটা স্ট্রিং যেটার মধ্যে কোনো সিম্বল নেই, সেটা পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তার মানে এল এর মধ্যে একটা তো স্ট্রিং অ্যাটলিস্ট প্রেজেন্ট আছে, পুরোটা তো এমটি নেই, তার মানে এটা কোনোদিন ফাই হতে পারে। ফাই মানে হচ্ছে এল ইজ ইকুয়াল টু এমটি, বা ফাই মানে নো স্ট্রিংস প্রেজেন্ট, কোনো স্ট্রিং প্রেজেন্ট নেই, তখন আমরা এটাকে বলতে পারি যে এমটি ল্যাঙ্গুয়েজ। কোনো স্ট্রিং প্রেজেন্ট নেই, নট ইভেন আ সিঙ্গেল স্ট্রিং, ফাই নাল বা ফাই, তখন ওটা এমটি ল্যাঙ্গুয়েজ। কিন্তু যদি আমাদের এপসাইলনও প্রেজেন্ট থাকে, এপসাইলন হচ্ছে একটা স্ট্রিং উইথ নো সিম্বল, তাহলেও আমরা এটাকে ফাই বলতে পারি। এল ইজ ইকুয়াল টু এপসাইলন ইজ নট ইকুয়াল টু ফাই। ফাই হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ, এটাকে ডিনোট করে ফাই, আর এটাকে ডিনোট করে এপসাইলন। তো এইটার ডিফারেন্সটা খুব বোঝা আমাদের উচিত, যে ফাই হচ্ছে একটা এমটি ল্যাঙ্গুয়েজ যেখানে কোনো স্ট্রিং নেই, দ্য ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ নো স্ট্রিং, তখন সেটা হচ্ছে ফাই। আর এমটি স্ট্রিং মানে হচ্ছে সেটায় কোনো সিম্বল নেই, দ্য স্ট্রিং কনসিস্ট অফ নো সিম্বল, এটা এমটি, এটা হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ। তো আমরা বলতে পারি এমটি ল্যাঙ্গুয়েজ মানে, এমটি ল্যাঙ্গুয়েজ, এমটি ল্যাঙ্গুয়েজ কথাটার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ consists of no strings, language consists of no strings, যেটাকে বলা হয় empty language। আর empty string কথাটার মানে হচ্ছে empty string কথাটার মানে হচ্ছে string consists of no symbols। এটা আমরা একটা ছোট ডেফিনেশন বলতে পারি। তো এটা আমাদের বোঝা খুব দরকার যে এমটি ল্যাঙ্গুয়েজ ভার্সেস এমটি স্ট্রিং। এমটি ল্যাঙ্গুয়েজ মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার মধ্যে কোনো স্ট্রিং নেই, আর এমটি স্ট্রিং মানে হচ্ছে এমন একটা স্ট্রিং যেটার মধ্যে কোনো সিম্বল নেই। এটাকে আমরা এপসাইলন দিয়ে ডিনোট করি, আর এটাকে আমরা ফাই। এটাই আমাদের এখানে বোঝার মূল উদ্দেশ্য ছিল। তো এটা আমি বুঝিয়ে দিলাম, কারণ কি পরে যখন আমরা ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট করব তখন আমি কিন্তু ফাই, এপসাইলন বা ডিএফএ এনএফএ যখন কনসিডার করব, যখন ওটা ড্র করব, তখন কিন্তু আমি এপসাইলন ফাই লিখে চলে যাব। তখন যদি কারোর অসুবিধা হয় তাহলে এই পার্টটাকে আবার একবার তোমরা রিভাইন্ড করে দেখতে পারো এই ভিডিওতে। তো এখানে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে এমটি ল্যাঙ্গুয়েজ ভার্সেস এমটি স্ট্রিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। এমটি ল্যাঙ্গুয়েজ আমি আবার বলছি যে এমটি ল্যাঙ্গুয়েজ মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে কোনো স্ট্রিং প্রেজেন্ট নেই, সেটা হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ। আর এমটি স্ট্রিং হচ্ছে এমন একটা স্ট্রিং যেখানে কোনো সিম্বল প্রেজেন্ট নেই, সেটা একটা স্ট্রিং কিন্তু কোনো সিম্বল ওর মধ্যে প্রেজেন্ট নেই। এবার কোনো ল্যাঙ্গুয়েজ যদি এপসাইলনকে কনসিডার করে তার মানে সে কোনোদিন ফাই হবে না। ফাই মানে হচ্ছে পুরো এমটি, নো স্ট্রিং প্রেজেন্ট। কিন্তু এখানে এপসাইলন যেহেতু একটা স্ট্রিং, ওটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজের পার্ট, সেই জন্য এই ল্যাঙ্গুয়েজ কোনোদিন ফাই হবে না, ওটার লেন্থ হবে 1, কারণ কি ওখানে একটাই স্ট্রিং আছে। যদি এপসাইলন, যদি আমি ধরো এল, যদি এল ইজ ইকুয়াল টু এপসাইলন কমা ই হয়, তাহলে এটা দুটো স্ট্রিং আছে, তো এখানে দুটো হয়ে যাবে ল্যাঙ্গুয়েজের লেন্থ। সেরকম যদি এপসাইলন থাকে তাহলে আমাদের ওটা কিন্তু ফাই হবে, এমটি ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারবো। তো এটাই ছিল। এবার শেষে আমি একটা হায়ারার্কি বোঝানোর চেষ্টা করব। তো একটা চমস্কি হায়ারার্কি বলে একটা হায়ারার্কি আছে, যেটা মানে বলতে পারো যে ওই ইউসিতে কি কি পড়া হবে ওরকমই পার্ট, কিন্তু একটা সেট অ্যাপ্রোচ, একটা সেট ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসটাকে, সেটের থ্রু দিয়ে। এটার নাম হচ্ছে চমস্কি হায়ারার্কি। তো চমস্কি হায়ারার্কি, চমস্কি হায়ারার্কি, চমস্কি হায়ারার্কি। তো চমস্কি হায়ারার্কি হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ওয়ে অফ রিপ্রেজেন্টিং গ্রামার্স বা ল্যাঙ্গুয়েজেস। তো এখানে আমরা
বিভিন্ন টাইপ অফ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমরা আলোচনা করি, যে কোনটা কার ভেতরে পড়ে। মানে এটা হচ্ছে অনেকটা সেই সেট ওয়েতে, মানে এটা ওর সুপার সেট, এটা ওর সাবসেট, এরকম টাইপের, মানে টাইপ 3, টাইপ 2, টাইপ 0। তো আমি হায়ারার্কি ডায়াগ্রামটা ড্র করছি। টাইপ 3 ক্লাস, টাইপ 2, টাইপ 1, টাইপ 0। এটা হচ্ছে আমাদের চমস্কি হায়ারার্কি। তো এবার টাইপ 3 ক্লাস, টাইপ 3 ক্লাস বোঝার জন্য আমাদের লাগবে ফাইনাইট অটোমেটা। ফাইনাইট অটোমেটা কি, অটোমেটান কাকে বলে, অটোমেটা কাকে বলে, সেটা আমরা নেক্সট লেকচার বা নেক্সট টু নেক্সট লেকচারে আমরা আলোচনা করব। এখনকার জন্য আপাতত তুমি দেখে রাখো যে টাইপ 3 ক্লাসকে আমরা যদি বুঝতে হয় বা রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাদের লাগে ফাইনাইট অটোমেটা। এর মধ্যে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজেস থাকে, এখানে ডিএফএ, এনএফএ, ডিএফএ, এনএফএ। আমরা টাইপ 2 ক্লাসকে যদি আমাদেরকে বুঝতে হয়, রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাদের লাগে পুশ ডাউন অটোমেটা। পুশ ডাউন, পুশ ডাউন অটোমেটা, পিডি। এটা আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা কনটেক্সট ফ্রি গ্রামারকে রিপ্রেজেন্ট করতে লাগে। এটা যেমন রেগুলার ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে লাগে, সেরকম আমাদের পিডিএ, পুশ ডাউন অটোমেটা, আমাদের টাইপ 2 ক্লাস মানে হচ্ছে আমাদের সিএফজি বা সিএফএল কে রিপ্রেজেন্ট করতে লাগে, সেটা হচ্ছে আমাদের পুশ ডাউন অটোমেটা। টাইপ 1 হচ্ছে আমাদের লিনিয়ার বাউন্ড অটোমেটা লাগে, লিনিয়ার বাউন্ড এলবি। এটা আমাদের কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে লাগে। লিনিয়ার বাউন্ড অটোমেটা মানে আমাদের কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে আমাদের লিনিয়ার বাউন্ড অটোমেটা। আর আমাদের যদি টাইপ 0 ক্লাস শিখতে হয় বা রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাদের লাগবে টিউরিং মেশিন। টিউরিং মেশিন, যেমন আমি বলেছিলাম যে যেগুলো রেগুলার, যেমন আমি সেদিনকে টপিক ডিসকাশনের সময় বলেছিলাম যে যেগুলো রেগুলার গ্রামার নয়, নন রেগুলার গ্রামার, সেগুলো হয় আমাদের সিএফএল সিএফজি তে পড়বে, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট ফ্রি গ্রামার ওখানে পড়বে, নাহলে আমাদের কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ পড়বে, নাহলে টিউরিং রেকগনাইজেবল ল্যাঙ্গুয়েজ পড়বে। সেরকম যেগুলো ধরো সিএফএল নয়, যেগুলো ধরো এর বাইরে, টাইপ 2 এর বাইরে, তারা হয় টাইপ 1 এ পড়বে, নয় টাইপ 0 তে পড়বে, বা এর বাইরে হচ্ছে আনডিসাইডেবল। টিউরিং ডিসাইডেবল যেগুলো নয় সেগুলো হচ্ছে আনডিসাইডেবল, সেগুলো আমরা শেষে দেখবো, হল্টিং প্রবলেম, মেম্বারশিপ প্রবলেম, সেগুলো পরে লাস্টে দেখবো। তো টাইপ 3 ক্লাসের বাইরে হচ্ছে সিএফএল হতে পারে, নাহলে সিএসএল হতে পারে, নাহলে আমাদের টিউরিং রেকগনাইজেবল হতে পারে। সেরকম টাইপ 2 এর বাইরে হচ্ছে সিএসএল হতে পারে, নাহলে টিউরিং রেকগনাইজেবল। সিএসএল কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজের বাইরে আমাদের হয় ইয়ে হবে, কি বলে, টিউরিং রেকগনাইজেবল হবে, নাহলে আনডিসাইডেবল হবে। আর টিউরিং এর বাইরে আনডিসাইডেবল ল্যাঙ্গুয়েজেস। তো এটা হচ্ছে আমাদের চমস্কি হায়ারার্কি। তো এখানে বলছি যেমন টাইপ 3 ক্লাস ইজ আ সাবসেট অফ টাইপ 3 ক্লাসের সেটটা হচ্ছে আমাদের সাবসেট অফ টাইপ 2 ক্লাস। সেট, সিঙ্গেল এলিমেন্ট না, আমি বলছি টাইপ 3 ক্লাসের পুরো সেটটা হচ্ছে সাবসেট অফ টাইপ 2 ক্লাস। সুতরাং টাইপ 2 ক্লাসের সেট, সিমিলারলি টাইপ 3 ক্লাসের সেট অফ টাইপ 1 ক্লাসেরও সাবসেট হবে, টাইপ 0 ক্লাসেরও সাবসেট হবে। স্যার এটাই আমাদের চমস্কি হায়ারার্কি বলছি, যে টাইপ 3 ক্লাস, টাইপ 2 ক্লাস, টাইপ 1, টাইপ 0। এবার টাইপ 3 কে রিপ্রেজেন্ট করতে আমাদের ফাইনাইট অটোমেটা লাগবে, টাইপ 2 কে রিপ্রেজেন্ট করতে আমাদের পুশ ডাউন অটোমেটা লাগবে, টাইপ 1 কে রিপ্রেজেন্ট লিনিয়ার বাউন্ড অটোমেটা, টাইপ 0 কে টিউরিং মেশিন। এটা তোমরা নোট করে নিতে পারো বা কোথাও লিখে রাখতে পারো। তো এইটা হচ্ছে আমাদের চমস্কি হায়ারার্কি, যেখানে আমরা বিভিন্ন গ্রামারকে রিপ্রেজেন্ট করার জন্য একটা মেশিন বা অটোমেটা বা মডেল আমরা জেনারেট করব, সেটাকে আমরা ইয়ে করছি, সেটাকে আমরা বলার চেষ্টা করছি। তো এবার আমরা, এটা হচ্ছে চমস্কি হায়ারার্কি। তো এটা তোমরা কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নোট করতে পারো।
আমরা যেমন আমি বললাম যে এইটা হচ্ছে আমাদের চমস্কি হায়ারার্কি, যেখানে টাইপ 3, টাইপ 2, টাইপ 1, টাইপ 0 ক্লাস। এবার আমরা যদি এখানে তাহলে পাওয়ার লিখি, মানে পাওয়ার মানে কতগুলো ল্যাঙ্গুয়েজকে সে রিপ্রেজেন্ট করতে পারে। মানে ধরো রেগুলার গ্রামার হলো, তো সে শুধু সরি যদি ফাইনাইট অটোমেটা হয় তাহলে সে শুধু রেগুলার ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে পারবে, নন রেগুলারকে রিপ্রেজেন্ট করতে পারবে। সেরকম যদি সিএফএল হয় তাহলে সে সিএফএল মানে যেগুলো রেগুলার ল্যাঙ্গুয়েজ সেগুলো তো করতেই পারবে এবং নন রেগুলারকেও রিপ্রেজেন্ট করতে পারবে। সেরকম যদি সে সিএসএল হয় তাহলে সিএফএল কেও করতে পারবে, রেগুলারকেও করতে পারবে। টাইপ 0 টিউরিং মেশিন, সেগুলো মানে একটা ধরো হায়ার লেভেলে গেলে লোয়ারগুলো অটোমেটিক হবে, কিন্তু এক্সট্রা আরো কিছু যেগুলো নিজের পার্ট মানে যেগুলো লোয়ারের পার্ট নয় সেগুলো রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা যদি পাওয়ার অনুযায়ী এইভাবে যদি লিখি, যে পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ যদি লিখি, পাওয়ার অফ মডেল যদি লিখি, তাহলে আমাদের হবে ফাইনাইট অটোমেটা সব থেকে কম, ফাইনাইট অটোমেটা, তারপর হচ্ছে আমাদের পুশ ডাউন অটোমেটা পিডিএ, তারপর হচ্ছে আমাদের লিনিয়ার বাউন্ড অটোমেটা, আর সব থেকে পাওয়ারফুল হচ্ছে টিউরিং মেশিন। এগুলো টিউরিং মেশিনের দ্বারা হচ্ছে না, টিউরিং মেশিনের দ্বারা আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারছি না, তাহলে সেটা আনডিসাইডেবল প্রপার্টিতে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার যদি আমরা রিপ্রেজেন্ট করি। তো এবার আমরা আলোচনা করবো আজকে যে টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, এটা বলে আমি আজকে সেশনটা বা লেকচারটা শেষ করার চেষ্টা করবো। তো এইটা তোমরা চমস্কি হায়ারার্কিতে দেখতে পারো যে পাওয়ার এরকমভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এইটা হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়ান। তো চমস্কি এরপর আমরা দেখবো যে টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, যে কত রকমের ল্যাঙ্গুয়েজ আমরা পড়বো টিউসি। টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, তো সবার প্রথমে হচ্ছে আমাদের ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। কি হচ্ছে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ? ফাইনাইট ল্যাঙ্গুয়েজ মানে এখানে ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস ওই ল্যাঙ্গুয়েজের পার্ট। মানে ধরো আমি বলে দিলাম, আমি কোনো একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে a to the power n where l is equal to, ধরো এটা l is equal to a to the power n where n lies between 1 to 5, তাহলে এর মধ্যে কি কি স্ট্রিংস পসিবল? a to the power n where n lies between 1 to 5, তাহলে আমরা এর মধ্যে স্ট্রিং কি কি পাবো? a1, a2, a3, a4, a5, পাঁচটাই পাবো, a1, a2, a3, a4, a5। তো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? a 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 একটা আমি ওয়ান সিম্বলের উপর এটার মধ্যে সিগমা সিগমা ইজ ইকুয়াল টু এ খালি আছে, ওয়ান সিম্বলের উপর আমরা রিপ্রেজেন্ট করছি। তো এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস আছে, এটা w1, এটা w2, w3, w4, w5, ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস, পাঁচটাই স্ট্রিংস আছে। বা ধরো আমি রিপ্রেজেন্ট করলাম l ইজ ইকুয়াল টু a to the power n, b to the power m, where n lies between 0 to 1 and m lies between 1 to ল্যাঙ্গুয়েজ এটা n1, তার মানে n এর পসিবল কেস কি কি? n 0 হতে পারে, 1 হতে পারে, m এর পসিবল 1 হতে পারে, 2 হতে পারে। মানে এখানে দুটো 2 ক্রস 2 মানে চারটে পসিবল কম্বিনেশনস হতে পারে। তো এখান থেকে আমাদের স্ট্রিং কি কি হবে? a0 b1, a0 b2, a1 b1, a1 b2, চারটি পসিবল কেস হতে পারে। এবার এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো যে a0 b1 মানে হচ্ছে আমরা এটাকে বলতে পারি b bb ab a bb, চারটি পসিবল কম্বিনেশন।
এখানে আমাদের এইটা হচ্ছে W1, এটা W2, এটা W3, এটা W4, চারটে পসিবল স্ট্রিং হচ্ছে W1, W2, W3, W4। ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস যদি কোনো ল্যাঙ্গুয়েজের পার্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, মানে যেটা কাউন্টেবল নাম্বার অফ স্ট্রিংস পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে যেগুলোকে আমরা গুণে শেষ করতে পারবো। এমন নয় যে সেটা চলেই যাচ্ছে হয়েই যাচ্ছে, কোনোদিন গুণে শেষ করতে পারবো না, তখন সেটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজে পড়বে। কিন্তু এটা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, মানে ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস আর এ পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তখন সেটাকে বলা হবে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। আমি ডেফিনিশন লিখে দিচ্ছি যে ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস আর a part of the language। যদি হয় তাহলে আমরা বলতে পারি সেটাকে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। এবার হচ্ছে আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। হচ্ছে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ কথা, ইনফাইনাইট কথাটা থেকে বুঝতে পারছো যে এই ল্যাঙ্গুয়েজে আনকাউন্টেবল নাম্বার অফ স্ট্রিংস থাকবে, মানে যেগুলোকে আমরা কাউন্ট করে কোনোদিন শেষ করতে পারবো না, তাহলে সেগুলোকে বলা হবে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো L1 is equal to a to the power n for n greater than 0। আপার বাউন্ডে কোনো রেস্ট্রিকশন নেই, লোয়ার বাউন্ডে রেস্ট্রিকশন আছে যে 0 এর উপর হতে হবে। তাই এখান থেকে আমরা কি কি স্ট্রিং লিখতে পারি, a e e e e e e e e e হতেই থাকবে, এটার কোনো শেষ নেই। আরেকটা ল্যাঙ্গুয়েজ যদি আমি ধরো দেখি, L is equal to a to the power n b to the power n for m n greater than 0। সিমিলারলি এখানেও আমাদের আপার বাউন্ডে কোনো রেস্ট্রিকশন নেই, লোয়ার বাউন্ডে রেস্ট্রিকশন আছে, তার মানে এটাও সিমিলারলি হবে যে a to the power, এটা m n ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, দুটোই কিন্তু গ্রেটার দেন 0 হবে। এটা এই কথাটার মানেটা হচ্ছে m greater than 0 n greater than 0, কিন্তু এখানে m আর n এর মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই। এই ডিপেন্ডেন্সি ফ্যাক্টরটা কিন্তু আমরা নন রেগুলার ল্যাঙ্গুয়েজে তখন দেখবো, সেই জন্য এই জিনিসটা আমি এখন ক্লিয়ার করে রাখতে চাই যে m greater than 0 n greater than 0 কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি m, n greater than 0। তো যেখানে ছিলাম আমরা a to the power n b to the power m, তো এটাকে আমরা এখানে স্ট্রিং হবে a to the power 0 b to the power না 0 তো হবে না, a to the power 1 b to the power 1 a 2 b 1 এরকম ভাবে হতে থাকবে, কিন্তু কোনো এর আপার বাউন্ডে কোনো লিমিট হবে না। তো এইগুলো হচ্ছে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, যেগুলো আনকাউন্টেবল বা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস আর পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আনকাউন্টেবল নাম্বার অফ স্ট্রিংস বা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস একই হবে, ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস আর পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ মানে আবার বলছি যে যেটার আনকাউন্টেবল নাম্বার অফ স্ট্রিংস যেগুলো পার্ট হবে ল্যাঙ্গুয়েজে, মানে যেগুলোকে গুণে শেষ করতে পারবো না, সেটা হচ্ছে আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। আর যেগুলোকে আমরা গুণে শেষ করতে পারবো, ফাইনাইট নাম্বার অফ স্ট্রিংস যেটা আছে, সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। এরপর আরো কিছু স্পেশাল টাইপ অফ ল্যাঙ্গুয়েজেস আছে, এইগুলো হচ্ছে দুটো খুব বেসিক ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন দিলাম আমি, যেটা হয়তো অনেকে তোমরা জানো আস্তে আস্তে, মানে করতে করতেও জেনে নেবে। এরপর হচ্ছে আমাদের চারটে মেন আছে, সেটা চারটে পাঁচটা এরকম আছে। সেটা 3 নম্বরে হচ্ছে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ, একটা 2 হচ্ছে নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, 5 হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, 6 হচ্ছে আমাদের কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, 7
এগুলো নিয়ে আমি বেশি ডেফিনেশনে যাবো না এখন, কারণ আমি পরে পরে যখন এক একটা টপিক নিয়ে বোঝাবো তখন আমি ইন ডিটেল সবকটাকে আমি খুব ভালোভাবে বোঝাবো। তারপর এরপর হ্যাঁ আরও আছে, সাথে হচ্ছে রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ। আটে হচ্ছে রেল, রিকার্সিভ ইনিমারেবল ল্যাঙ্গুয়েজ। তো রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ এটা কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজের পার্ট। তো রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। একটা এই কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের দুটো হয়, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক আর একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। এটা পরে আমি বোঝাবো। তো রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে যেগুলোকে আমরা ডিএফএ, এটা পসিবল এনএফএ বা ডিএফএ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটাকে বলে রেগুলার ল্যাঙ্গুয়েজ। যেমন ধর একটা এক্সাম্পল দিচ্ছি, L1 is equal to a to the power n for n greater than 0. এটা একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল, কিন্তু এটা হচ্ছে n greater than greater than 0 করতে হবে। তো a to the power n greater than is equal to 0 যদি হয়, তার মানে এখানে আমরা কি কি স্ট্রিং এখানে পসিবল। এটা একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, কারণ কি আপার বাউন্ডে কোনো লিমিট নেই। এখান থেকে আমরা স্ট্রিং কি কি জেনারেট করতে পারি। এপসাইলন কারণ কি 0 দিয়েছি, মানে কোনো সিম্বল নেই, a to the power 0 কিন্তু এমটি স্ট্রিং, এটা পার্ট হবে ল্যাঙ্গুয়েজে। তারপর আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এটাকে আমরা কেন রেগুলার ল্যাঙ্গুয়েজ বলছি, কারণ কি এর একটা আমরা ইকুইভ্যালেন্ট এনএফএ বা ডিএফএ বা এটার কোনো আমরা রেগুলার গ্রামার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তখন সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হবে রেগুলার ল্যাঙ্গুয়েজ। ধরো আমি ডিএফএ ড্র করছি, এর ইকুইভ্যালেন্ট ডিএফএ খুবই ইজি, আমি পরে বোঝাবো এক একটা ডিএফএ কীভাবে ড্র করতে হয়। যেহেতু এপসাইলন পার্ট ল্যাঙ্গুয়েজে, তো এপসাইলনকে আমরা কনসিডার করব, এছাড়া আমাদের যতবার এ হবে ততবার কনসিডার করবো। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট রিপ্রেজেন্ট করে, তো এপসাইলনকেও কনসিডার করবো এবং যতবার এ হবে সবকটাকে কনসিডার করবো। এটা একটা ইকুইভ্যালেন্ট ডিএফএ আমরা যেহেতু ড্র করতে পারছি, সেই জন্য আমরা বলতে পারি এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। হয় ডিএফএ, নয় এনএফএ, নয় রেগুলার ল্যাঙ্গুয়েজ, যে কোনো তিনটের মধ্যে একটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা বলতে পারি যে এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। নন রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে ধরো L2, মানে নন রেগুলার ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য তোমাকে রেগুলার ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বুঝতে হবে। তারপর আমি কিছু কন্ডিশন বলে দেবো, এছাড়াও প্র্যাকটিসের থ্রু দিয়ে তুমি বুঝতে পারবে যে কোনটা রেগুলার কোনটা নন রেগুলার। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে a to the power m b to the power n for m greater than equal to n greater than is equal to 2। এটা যদি আমি কোনো ল্যাঙ্গুয়েজ বলি যে m আর n এর মধ্যে, দেখো এখানে কিন্তু m আর n এর মধ্যে ডিপেন্ডেন্সি আছে, m greater than is equal to n হতে হবে সবসময়। আগেরটা আমরা দেখেছিলাম m, n is greater than 0, ওখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি ছিল না, কিন্তু এখানে ডিপেন্ডেন্সি আছে, m greater than is equal to n greater than is equal to 2 এবং n greater than 2 হবে, তো m অটোমেটিক্যালি 2 and 2 এর উপর হবে প্লাস m n এর উপর ডিপেন্ড করছে। তো এইটাকে আমরা কোনো ডিএফএ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, এটাকে আমরা পুশ ডাউন অটোমেটা দিয়ে বা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, এটা রেগুলার আন্ডারে পড়ে না, এটা টাইপ 3 ক্লাসের ওপরে, রেগুলারের ওপর, মানে এটা নন রেগুলারে পড়ে না। এটা হতে পারে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, ওই এটা কি আমরা মানে নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা পিডিএ, যেই ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই পিডিএ, এটা হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তো এমন ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা পিডিএ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো L3 is equal to a to the power n b to the power 2n for n greater than 0। এখানে কিন্তু b এর পাওয়ার আর a এর পাওয়ার দুটো কিন্তু n, মানে a যদি একবার হয় b কে দুবার হতে হবে। মানে এটাকে যদি আমরা ধরো এরকম ভাবে লিখি, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি a to the power n b to the power m where m greater than m is equal to 2n and n greater than 0। এটা আমরা একই জিনিস, m is equal to 2n, এখানেও কিন্তু দেখো ডিপেন্ডেন্সি আছে, মানে এটাও কিন্তু নন রেগুলার ল্যাঙ্গুয়েজেরই পার্ট। এইরকম টাইপের ল্যাঙ্গুয়েজকে আমরা বলি L3 কে আমরা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বলি। এবার এটাকে ডিটারমিনিস্টিক্যালি সলভ করতে পারো, নন ডিটারমিনিস্টিক, যেমন এটা রেগুলার ল্যাঙ্গুয়েজকে তুমি ডিএফএ ডিটারমিনিস্টিক্যালি সলভ করতে পারো, নন ডিটারমিনিস্টিক্যালি এনএফএ দিয়ে সলভ করতে পারো। সেরকম এটাও
তুমি ডিটারমিনিস্টিক্যালি একটা ডিপিডিএ ড্র করতে পারো, ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমেটন। নাহলে মানে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ যখন আমরা পড়বো তখন দেখবো যে নন ডিটারমিনিস্টিক হচ্ছে অবভিয়াস, মানে যদি আমরা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে ইয়ে করি ওটা ট্রিভিয়াল, নন ডিটারমিনিস্টিক্যালি আমরা বানাবো। কিন্তু কেউ চাইলে কিছু কিছু কেসে আমরা ডিটারমিনিস্টিকও বানাতে পারি, তো ডিপিডিও বানাতে পারো নাহলে এনপিডিও বানাতে পারো, নন ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমেটন। তারপর হচ্ছে কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, এরই পার্ট হচ্ছে রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ। তো এটা যারা যেগুলো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ নয় সেগুলো আসে আন্ডার কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। টিউরিং মেশিনও হতে পারে, কিন্তু কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেগুলো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজও নয়, রেগুলার ল্যাঙ্গুয়েজও নয়। না সরি, আমি ভুল বললাম। কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের টাইপ 0, টাইপ 3 to 1, টাইপ 1 ক্লাসের আন্ডারে পড়ে, এটা হচ্ছে কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো আমাদের L4 is equal to a to the power prime, এটা ধরো একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আমাদের রিকার্সিভ ইনিউমারেবল ল্যাঙ্গুয়েজ, যেসব ল্যাঙ্গুয়েজ টিউরিং মেশিনের দ্বারা ডিজাইন করা যায়, এটা তো হয়ে গেল রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ। এইগুলোকে আমরা বানাবো ইউজিং লিনিয়ার বাউন্ড অটোমেটা, ইউজিং এলবিএ, লিনিয়ার বাউন্ড অটোমেটা। টিউরিং মেশিনের আগে আমরা পড়বো কিছুটা, বা টিউরিং মেশিনের, হ্যাঁ টিউরিং মেশিন পড়ার আগেই আমরা দেখবো। তারপর হচ্ছে রিকার্সিভ ইনিউমারেবল ল্যাঙ্গুয়েজ, আরইএল, রেলস বলে এগুলোকে। রিকার্সিভ ইনিউমারেবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ which is represented by Turing machine, represented by Turing machine। রিকার্সিভ ইনিউমারেবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিপ্রেজেন্টেড বাই টিউরিং মেশিন। টিউরিং মেশিনের দ্বারা যেসব ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্টেড বা ডিফাইন হচ্ছে সেগুলোকে আমরা বলা হয় রিকার্সিভ ইনিউমারেবল ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো আমরা দেখে নিলাম L5 is equal to a to the power n, b to the power n 2n, c to the power n। ধরো এরকম একটা ল্যাঙ্গুয়েজ দেখলাম, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা আরইএল এর পার্ট, যেখানে n গ্রেটার দ্যান 0। এখানে দেখো a b এর উপর নির্ভর করছে, b c এর উপর নির্ভর করছে, a c এর উপর নির্ভর করছে। কারণ কি এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, a to the power n, b to the power m, 3n করে দাও, c to the power e, যেখানে m is equal to 2n আর e is equal to 3n, কমা n গ্রেটার দ্যান 0। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখানে দেখো তিনটে সিম্বলের উপর আমরা ডিপেন্ডেন্সি আছে, তো এটাকে আমরা কোনোদিন একটা স্ট্যাক দিয়ে বানাতে পারবো না। মানে আমরা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ যখন করবো, যখন পুশ ডাউন অটোমেটা তৈরি করবো, তখন আমরা দেখবো স্ট্যাক কিভাবে ইউজ হয়। তো এটা কোনোদিন আমরা এইভাবে বানাতে পারবো না, তো সেই জন্য আমরা পয়েন্টার মানে টিউরিং মেশিন যেই অ্যালগোরিদম বা যেই টেকনিকটা দিয়ে গেছে সেটা থ্রু দিয়ে আমরা ডিজাইন করার চেষ্টা করব। তো সেখানে এই সব ল্যাঙ্গুয়েজ যেমন a to the power n, b to the power 2n, c to the power 3n আমরা পরে দেখব আর কিভাবে সলভ হয় টিউরিং মেশিনের দ্বারা। তো এই টাইপ অফ ল্যাঙ্গুয়েজ যেগুলো টিউরিং মেশিন দিয়ে রিপ্রেজেন্ট হয় সেগুলোকে আমরা বলবো রিকার্সিভ ইনিউমারেবল ল্যাঙ্গুয়েজ। এর বাইরে যেসব ল্যাঙ্গুয়েজ হবে সেগুলো হচ্ছে আনডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ, মানে টাইপ 0 ক্লাসের বাইরে। তো এইগুলো হচ্ছে টাইপস অফ ল্যাঙ্গুয়েজ। এগুলো আমরা পরে আরো যখন এটার ব্যাপারে বিস্তারে আরো আলোচনা করবো তখন আমরা আরো দেখবো যে এক একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে আরো ডিফাইন করা যায়, এবং এক একটা টাইপের আরো অনেক ল্যাঙ্গুয়েজ, এটা তুমি জাস্ট একটা করে এক্সাম্পল দিয়ে দেখানো, এরকম অনেক এক্সাম্পল দেখবো যেখানে তোমরাও সলভ করবে, আমিও সলভ করবো এখানে বোর্ডেতে, এবং দেখাবো তোমাদের কি রেগুলার ল্যাঙ্গুয়েজ কত রকমের কিভাবে হতে পারে, ডিজাইনিং কিভাবে হতে পারে। তো এই ছিল আজকের ক্লাসের কয়েকটা মেন পয়েন্ট অফ ডিসকাশন। তো আশা করি তোমরা বুঝেছো জিনিসগুলো। যদি কোনো জায়গাটা না বুঝে থাকতে পারো তাহলে আবার তোমরা সেটাকে রিওয়াইন্ড করে আবার দেখতে পারো প্রথম থেকে, বা যেই জায়গাটা বোঝোনি সেই জায়গাটা আবার পজ করে আবার সেই জায়গাটা দেখতে পারো। যদি কোনো ডাউট থাকে তাহলে নিশ্চয়ই জানিও কমেন্টসে, এবং আমি মাঝখানে এক জায়গায় যেখানে হোমওয়ার্ক দিয়েছিলাম সেইটাকে করার চেষ্টা করবে না দেখে, মানে পজ করে এবং নিজে থেকে। এবং যদি কোনো ডাউট থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবে, যদি কোথাও আমি ভুল বলে থাকি সেটাও জানাবে, আমি হয়তো নেক্সট ভিডিওতে বা সাকসেসিভ ভিডিওতে আমি সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো বা কমেন্টে জানিয়ে দেবো। এবং এছাড়া তোমরা যেমনভাবে পড়ছো পড়াশোনাটা চালিয়ে যাও, এবং এই বেসিক জিনিসগুলোকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। বেসিকে অনেকের মনে হতে পারে যে আমি এখন স্লো যাচ্ছি, এর পিছনে কারণটা এটাই যে বেসিক জিনিসে যদি স্লো যাও না, যখন প্রবলেম আসবে, যখন কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন আসবে, তখন তুমি অনেক ফাস্ট সেই জিনিসটা করতে পারবে। আর যদি বেসিকটা খুবই উইক হয় তাহলে সেই প্রবলেমের সময় তখন তার অসুবিধা হয়। তো বেসিক জিনিসগুলোকে খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এবং করার চেষ্টা করো। বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে প্রবলেম আমরা খুব তাড়াতাড়ি করি। তো আজকে এত অবধি,
আশা করি তোমরা জিনিসগুলো বুঝেছো এবং আরও হোমওয়ার্কগুলো করার চেষ্টা করো। আবার পরের লেকচারে দেখা হবে। নমস্কার।